বলছে citizenship has been defined as full and equal membership of a political community। তার মানে যে সিটিজেনশিপটা আছে, নাগরিকত্ব, সেটাকে ডিফাইন্ড করা হয়েছে একটি তাহলে সিটিজেনশিপকে ডিফাইন্ড করা হয়েছে অ্যাজ ফুল অ্যান্ড ইকুয়াল মেম্বারশিপ অফ পলিটিক্যাল কমিউনিটি। তার মানে সিটিজেনশিপ হলো একটা ফুল মানে সম্পূর্ণ এবং ইকুয়াল সম্পূর্ণ এবং ইকুয়াল মানে হচ্ছে তোমার সমান সমান সদস্যপদ। মেম্বারশিপ মানে সদস্যপদ অফ এ পলিটিক্যাল কমিউনিটি। তো এখানে পলিটিক্যাল কমিউনিটি বলতে রাষ্ট্রের কথা বলা হয়েছে। এখানে পলিটিক্যাল কমিউনিটি বলতে রাষ্ট্রের কথা বলা হয়েছে, স্টেটের কথা বলা হয়েছে। The contemporary world, states provide a collective identity to their members। বলছে এই যে বর্তমান যে বিশ্ব মানে বর্তমান বিশ্বে স্টেটস কি করে, মানে কোনো দেশ কি করে, একটা কালেকটিভ আইডেন্টিটি প্রদান করে টু দেয়ার মেম্বার্স, মানে তাদের দেশে যারা থাকে তাদেরকে সেই দেশ একটা কালেকটিভ আইডেন্টিটি বা সিআই যাকে বলি আমরা, সেটা প্রদান করে। তো এখানে কালেকটিভ আইডেন্টিটি মানে হচ্ছে যে সমষ্টিগত যে পরিচয়, সেই সমষ্টিগত পরিচয় এবং একটা কিছু রাইটস তাদেরকে প্রদান করা হয়। তাহলে ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড স্টেটস প্রোভাইড এ কালেকটিভ আইডেন্টিটি। বর্তমান বিশ্বে স্টেটস কী করে, প্রোভাইড করে একটি কালেকটিভ আইডেন্টিটি তাদের মেম্বার্সকে এবং কিছু অধিকারও প্রদান করে। Therefore we think of ourselves as Indians or Japanese or Germans depending on the state which we belong। তার মানে আমরা যে দেশের মধ্যে বিলং করি তার উপর ডিপেন্ড করে আমরা আমাদেরকে ইন্ডিয়ানস বলি, জাপানিজ বলি, জার্মানস বলি, ডিপেন্ড করে আমরা কোন দেশে বসবাস করছি। রাষ্ট্র আমাদের সেই আইডেন্টিটিটা প্রদান করে, অর্থাৎ রাষ্ট্র একটা জাতীয় একটা নাগরিকত্বের পরিচয় দেয় আমাদেরকে, আমরা যে দেশে বাস করি সেই দেশের উপর ভিত্তি করে। ইট রেফার্স টু এ রিলেশনশিপ বিটুইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য স্টেট বেসড অন রেসিপ্রোকাল রাইটস, ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। It refers to a relationship between individual and the state based
অন রেসিপ্রোকাল রাইটস, ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। এর মানে হলো যে প্রত্যেকের সাথে, প্রত্যেক নাগরিকের সাথে, ইন্ডিভিজুয়ালের সাথে স্টেটসের কীরকম সম্পর্ক হবে সেটা বেসড অন রেসিপ্রোকাল রাইটস, ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। তার মানে একটা মানে নাগরিকত্ব হলো যে ব্যক্তি আর স্টেটের মধ্যে দুজনের মধ্যেই একটা রেসিপ্রোকাল, মানে দুজন দুজনের প্রতি রেসিপ্রোকাল রাইটস থাকবে, ডিউটিস থাকবে এবং রেসপন্সিবিলিটিস থাকবে। এটা হচ্ছে নাগরিকত্ব। রাষ্ট্র কি করে? একটা স্টেট কি করবে? স্টেট নাগরিককে অধিকার দিবে, রাইটস দিবে, কিন্তু যে সিটিজেন সে কি করবে? সে স্টেটকে কি দিবে? সে স্টেটকে তার প্রতি তার যে ডিউটিস, সে ডিউটিস সে পালন করবে। তার মানে স্টেট অধিকার দিবে, আর কাকে অধিকার দিবে? স্টেট নাগরিককে অধিকার দিবে। আর নাগরিক কি করবে? নাগরিক স্টেটের প্রতি যে ডিউটি তার, সে ডিউটি পালন করবে। তো নাগরিক স্টেটের প্রতি কি ডিউটি আছে? সে ট্যাক্স টাইম মতো দিবে, এটা একটা ডিউটি নাগরিকের। সে ট্যাক্স ঠিক মতো দিবে। তারপরে দেশের যে সংবিধান, কনস্টিটিউশন, তার প্রতি তার একটা তাকে মানতে হবে, কনস্টিটিউশন সে মেনে চলবে যে নাগরিক। এটা কনস্টিটিউশনকে সে মেনে চলবে। এটা হচ্ছে একজন নাগরিকের কর্তব্য, ট্যাক্স দেওয়া, সংবিধানকে মেনে চলা। আর স্টেট নাগরিককে কি দিচ্ছে? ভোটার অধিকার দিচ্ছে, যে তুমি ভোট দিতে পারবে। এটাই হচ্ছে রেসিপ্রোকাল রাইটস, ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। মানে স্টেট আর সিটিজেন দুজনের মধ্যে একটা রেসিপ্রোকাল রাইটস থাকবে, ডিউটিস থাকবে এবং রেসপন্সিবিলিটিস থাকবে। দ্য পপুলেশন অফ এ কান্ট্রি ইজ ডিভাইডেড ইন্টু টু ক্লাসেস। এবার একটি দেশের যে জনসংখ্যা, সেই জনসংখ্যাকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি দেশের জনসংখ্যাকে দুটি ভাগে ভাগ করা হয়। কি কি? পপুলেশনকে দুটি ভাগে ভাগ করা হলো। একটি হচ্ছে সিটিজেন্স, যাকে আমরা নাগরিক বলি। আরেকটা হচ্ছে এলিয়েন্স। তাহলে একটি দেশের যে জনসংখ্যা, পপুলেশন, সে পপুলেশনকে দুভাগে ভাগ করা হচ্ছে। একটাকে বলা হয় সিটিজেন্স, একটাকে বলা হয় এলিয়েন্স। এখানে এলিয়েন্স বলতে কিন্তু বিদেশি, এলিয়েন্স বলতে বিদেশি বা অনাগরিক, যারা ভারতের নাগরিক না, তাদের কথা বলা হয়েছে। তো এখানে বলেছে যে citizens are the full and equal members in a political community.
হচ্ছে যারা সিটিজেন্স, যারা নাগরিক, মানে যারা নাগরিক, তারা রাষ্ট্রের ফুল এবং ইকুয়াল মেম্বার্স। তারা যে সমস্ত সিটিজেন্স আছে ভারতে, যারা এলিয়েন্স না, তারা ভারতের পূর্ণ এবং সমান অধিকার সম্পন্ন রাষ্ট্রের কাছে। রাষ্ট্র তাদেরকে সমান চোখে দেখে এবং রাষ্ট্র তাদেরকে সমান অধিকার দেয়। তো এখানে বলেছে যে দে এনজয় অল পলিটিক্যাল অ্যান্ড সিভিল রাইটস, মানে তারা যে সমস্ত সিটিজেন্সরা আছে তারা পলিটিক্যাল রাইটস এবং সিভিল রাইটস দুটোই তারা এনজয় করে। এবার হচ্ছে পলিটিক্যাল রাইটস কোনগুলো আর সিভিল রাইটস কোনগুলো। এটা হচ্ছে পলিটিক্যাল রাইটস। যে পলিটিক্যাল রাইটসগুলো কী কী? পলিটিক্যাল রাইটসগুলো হচ্ছে যেমন 1 নম্বর ভোট দান। কেউ যদি ভোট দান করে সেটা তার পলিটিক্যাল রাইটস, রাষ্ট্র তাকে পলিটিক্যাল রাইটস দিচ্ছে এটা। 2 নম্বর, সে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় সেটাও তার পলিটিক্যাল রাইটস। 3 নম্বর, সে যদি কোনো সরকারি পদে অধিষ্ঠিত হতে চায় সেটাও তার পলিটিক্যাল রাইটস। আর সিভিল রাইটস কি? সিভিল রাইটস যেমন মত প্রকাশের স্বাধীনতা, কেউ তার মত প্রকাশ করতে পারছে, সমতার সমান অধিকার, এগুলো হচ্ছে সিভিল রাইটস। এখানে বলছে they enjoy all political and civil rights, whereas aliens are citizens of another country. আর এলিয়েন্স যারা ফরেইনার্স, তারা তো ভারতের নাগরিক নয়, তারা অন্য দেশের নাগরিক। এ কারণে তারা ডু নট হ্যাভ বেনিফিটস, তারা কোনো বেনিফিটস পায় না অফ অল অ্যান্ড সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। তারা সিভিল রাইটসও যেমন এর বেনিফিট পায় না, তারা পলিটিক্যাল রাইটসেরও বেনিফিট পায় না। এবার বলেছে যে এলিয়েন্স ক্যান ফার্দার বি ক্লাসিফাইড ইন্টু 2 গ্রুপস, মানে এলিয়েন্সকেও আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফ্রেন্ডলি এলিয়েন্স, একটা হচ্ছে এনিমি এলিয়েন্স। ফ্রেন্ডলি এলিয়েন্স, একটা হচ্ছে এনিমি এলিয়েন্স। এবার ফ্রেন্ডলি এলিমেন্টস কারা? ফ্রেন্ডলি এলিয়েন্স ইন ইন্ডিয়া আর সিটিজেন্স অফ কান্ট্রিজ হুইচ হ্যাভ গুড টাইজ উইথ ইন্ডিয়া। ভারতের সাথে যে সমস্ত দেশের ভালো সম্পর্ক আছে তাদেরকে ফ্রেন্ডলি এলিয়েন্স বলা হয়। এখন এনিমি এলিয়েন্স কি? ইন ইন্ডিয়া অন দ্য আদার হ্যান্ড আর সিটিজেন্স অফ কান্ট্রিজ হুইচ আর ইন কনফ্লিক্ট উইথ ইন্ডিয়া। যে সমস্ত দেশের সাথে ভারতের ভালো সম্পর্ক আছে সেই সমস্ত দেশের যে জনগণ তারা হচ্ছে ফ্রেন্ডলি এলিয়েন্স। আর যে সমস্ত দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো নেই, কনফ্লিক্ট চলছে, সেই সমস্ত দেশের জনগণকে বলা হচ্ছে এনিমি এলিয়েন্স। Thus, they enjoy lesser rights than friendly aliens. তাই এনিমি এলিয়েন্স যারা আছে তারা নিশ্চয়ই ফ্রেন্ডলি এলিয়েন্সের থেকে কম
সুযোগ সুবিধা ভোগ করবে। ফর এক্সাম্পল, দে ডু নট এনজয় প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। তার মানে এনিমি এলিয়েন্স যারা আছে তারা এনজয় করে না প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেকশন। তো এই প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন মানে হচ্ছে কোনো ফরেনার, মানে এনিমি ফরেনার বা এনিমি তোমার এলিয়েন্স ভারতে আসলো, ভারত আসার পর যদি অ্যারেস্ট হয়, তার অ্যারেস্ট হওয়ার পর তার প্রোটেকশনের জন্য যে রাইটস, তার সাংবিধানিক অধিকার, সেটা এই এনিমি এলিয়েন্সের সিটিজেনরা পাবে না। কিন্তু ফ্রেন্ডলি এলিয়েন্সের যদি কোনো সিটিজেন ভারতে এসে অ্যারেস্ট হয় বা প্রোটেকশনের দরকার হয়, সেটা ফ্রেন্ডলি এলিয়েন্সের কান্ট্রির যে সমস্ত সিটিজেন্স তারা পাবে। আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল 22, আমাদের কনস্টিটিউশনে একটা আর্টিকেল আছে, সেই আর্টিকেল নাম্বার হচ্ছে 22। সেই 22 আর্টিকেলে যারা এলিয়েন্স তাদেরকে প্রোটেকশন দেওয়া হয় এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশনের, কিন্তু সেটা এনিমি এলিয়েন্সদের জন্য দেওয়া হয় না। তাহলে ভারতের সংবিধান কত নম্বর ধারায় আছে? 22 নম্বর ধারায় আছে।